আল্লাহর ঘরই তো মসজিদ। মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে আল্লাহকে যারে তারে আনবেন। কিভাবে ভাবলেন? কিভাবে ভাবলেন আল্লাহর ঘরে আল্লাহ তাকে আনবেন? আল্লাহ যাকে ভালোবাসেন। আপনি তো ভাবেন আমি নামাজ পড়ি না। আপনার ভাবা দরকার ছিল আল্লাহ আমাকে কবুল করছেন না। আপনি পড়ার কে আর না পড়ার কে, আপনার তো কোনো কিছুই না। আপনি যে পড়ছেন না ভাবছেন আমার অর্জন, আমার কৃতিত্ব না। রে ভাই, আপনার উপর যে কোনো কারণে আল্লাহ রেগে আছেন, আল্লাহ নারাজ হয়ে আছেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন। আপনার কপালটা তার উদ্দেশ্যে সেজদায় পড়ুক, তিনি এটা দেখতে চাচ্ছেন না। আপনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে তার পবিত্রতা বলবেন, আল্লাহ এটা পছন্দ করছেন না। আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুনতে চাচ্ছেন না। আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করছেন না, যার কারণেই আপনাকে তৌফিক তো দিচ্ছেন না। আপনার বুড়া বাপ নামাজ ঠিকই পড়ছে, আপনার প্রতিবেশী নামাজ ঠিকই পড়ছে, আপনার কপালে জুটছে না। একটাবার কি মনে হয় না এভাবেই দূরত্ব তৈরি হতে হতে এক পর্যায়ে তো পুরো দূরে সরে যাব আল্লাহর থেকে? তখন কে আমার কবরে আলো জ্বালাবে? কে আমার সংকীর্ণ কবরকে প্রশস্ত করবে? কে হাসরের ময়দানে নেকের পাল্লা ভারী করে দেবে? কে আমার ডান হাতে আমল নামা দেবে? কে নবীজিকে খুশি করে আমার হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করবে? কে আরশের নিচে আমাকে ছায়া দেবে? কে পুল সিরাত পার করিয়ে দেবে? কেই বা আমাকে জান্নাত দেবে? সবকিছু যার হাতে, তার থেকেই যদি দূরত্ব তৈরি হয়ে যায়, আমার কপালে তো চরম দুঃখ আছে। যে সময় মুসলমান ছিল হাজারের কোঠায়, ওই সময় লোকে প্রকাশ্য নবীকে গালি দিবে, আল্লাহর শানে কটূক্তি করবে, এরপর সমাজের বুকে বুক উঁচিয়ে চলবে, এটা কল্পনা পর্যন্ত করা যেত না। অথচ এখন যেই দেশে, এক দেশেই মুসলমান থাকে 14 কোটি, ওই দেশের ঢাকা শহরে পর্যন্ত আল্লাহর নবীকে গালিগালাজ করা হয়। কোরআনকে পায়ের তলায় ফেলে, ঢাকায় পায়ের তলায় ফেলে ভার্সিটিতে পর্যন্ত পিষ্ট করা হয়। এমনকি সর্বশেষ এসে 2 পয়সার বাউল পর্যন্ত আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করার সাহস দেখায়। ওই যে আসিয়ার কথা বলছিলাম, যে একদিকে এত কষ্ট দেওয়া হচ্ছিল, গা থেকে চামড়া ছিলে ফেলা হচ্ছে, ওই সময় আসিয়া কোনো আহু চিৎকার আর্তনাদ হাজারি বাঁচাও হেল্প ইত্যাদি কোনো শব্দ বলে নাই। আসিয়া শুধু একটাই বলেছে, আল্লাহ রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। 28 নম্বর পারা শেষ পৃষ্ঠায় সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের জন্য একটা মডেল হিসাবে আসিয়ার এই ঘটনা উল্লেখ করেছে। আরে আসিয়া যেই সময় তাকে চরম নির্যাতন করা হচ্ছে, ওই সময় একটা কথাই বলছে, হে আমার রব, আপনার কাছে চাওয়া জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। আরে আপনাকে যদি হকের জন্য লোকে মারেও আপনি চিন্তা করবেন বেলালে হাবশি, আরে জমিনে বসে যেই ব্যক্তি জান্নাতের সুসংবাদ পায়, আল্লাহ নবী জান্নাতে গিয়ে নিজের সামনে যার পায়ের আওয়াজ শুনতে পায়, ওই বেলাল যদি দ্বীনের জন্য এত মার খেতে পারে, এত জুলুম সইতে পারে, এরপরও যদি হকের উপর অটল থাকতে পারে, আমি কি? আরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, যার চাইতে বিলাসী তরুণ আরবে দ্বিতীয় কেউ ছিল না। এত দামি পোশাক, এত দামি পারফিউম, এত দামি বাহন ব্যবহার করতেন, দ্বিতীয় কেউ কল্পনা করতে পারতো না। এই মুসাব ইসলাম গ্রহণের পরে এত কষ্ট করেছে, ছালার চট পরে পর্যন্ত দিন কাটিয়েছে। অবশেষে উহুদের যুদ্ধে যখন শহীদ হয়েছে, একটা কাফনের কাপড় নসিবে জোটে নাই, একটা কাফনের কাপড় নসিবে জোটে নাই। গায়ের রক্তমাখা কাপড়ে যখন দাফন করা হবে, তখনও দেখা গেল কাপড় এতটা ছোট, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আমার নবীও চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবীও তার সাহাবীদেরকে বললেন, আরে আমার মুসাবকে, আমার প্রিয় মুসাবকে তোমরা মাথাটাই ঢেকে দাও আর পায়ের উপর ঘাস বিছিয়ে দাও, এভাবেই তাকে কবরে শুইয়ে দাও। এই মুসাবের কথা পরবর্তীতেও সাহাবীরা যখন স্মরণ করতেন, চোখের পানি ধরে রাখতে পারতেন না। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ঘটনায় এত কষ্ট পেয়েছিলেন যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। অথচ এই মুসাবি অতীত যুগে তার চাইতে বড় বিলাসী কেউ ছিল না। সুতরাং সাহাবীদের ঘটনা সামনে থাকলে হকের পথে থাকার কারণে যত মুসিবতি নামুক না কেন, এগুলোকে কোনো মুসিবতি মনে হবে না। আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা, সেদিন বেশি দূরে না, দুনিয়ার সব জাতিগোষ্ঠী একদল আরেক দলকে ডাকাডাকি করে তোমাদের উপরে এমন ভাবে ঝাঁপিয়ে পড়বে, ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেট পেলে যেমনি ভাবে ঝাঁপিয়ে পড়ে। সাহাবীর অবাক হয়ে বলেছিলেন, ফাকালা কাইল ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, ইয়া রাসূলুল্লাহ এমনটা কেন হবে? সেই সময় আমরা সংখ্যায় কম হব বলে সারা দুনিয়া সবাই আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, বিষয়টা কেমন? আল্লাহ রাসূল বললেন, লা, আরে সংখ্যায় তোমরা কম হবে না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, সেদিন তোমরা সংখ্যায় হবে অনেক বেশি, অনেক বেশি। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল, কিন্তু সংখ্যা তো বাড়বে, কোয়ান্টিটি তো বাড়বে, লেকিন কোয়ালিটি বাড়বে না। অবস্থা এমন হবে তোমরা হবা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো।
বন্যার পানিতে যে খড়কুটো ভাসে, এগুলোর কোন স্থিরতা থাকে? সংখ্যায় হাজার হাজার না লাখ লাখ হোক তো কি হয়েছে, পানি যাবে যেদিকে, খড়কুটো ভাসতে ভাসতে চলে যাবে সেদিকে। আমাদের হালত নবী বলছেন এমন হবে, তোমরা সংখ্যায় তো অনেক হবা, কিন্তু তোমাদের অবস্থা হবে এমন, তোমরা হবা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। না হলে চিন্তা করেন, যে সময় মুসলমান ছিল হাজারের কোঠায়, ওই সময় লোকে প্রকাশ্যে নবীকে গালি দিবে, আল্লাহর শানে কটূক্তি করবে, এরপর সমাজের বুকে বুক উঁচিয়ে চলবে, এটা কল্পনা পর্যন্ত করা যেত না। অথচ এখন যেই দেশে, এক দেশেই মুসলমান থাকে 14 কোটি, ওই দেশের ঢাকা শহরে পর্যন্ত আল্লাহর নবীকে গালিগালাজ করা হয়, কোরআনকে পায়ের তলায় ফেলে, ঢাকায় পায়ের তলায় ফেলে ভার্সিটিতে পর্যন্ত পিষ্ট করা হয়। এমনকি সর্বশেষ এসে 2 পয়সার বাউল পর্যন্ত আমার আল্লাহরে নিয়ে কটূক্তি করার সাহস দেখায়। নবী বলেছেন সংখ্যা তো বাড়বা, কোয়ালিটি কমতে কমতে এমন হবে, তোমরা হবা বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। আল্লাহ তোমাদের দুশমনদের দিল থেকে তোমাদের ভয় উঠায় নিবেন। নিয়েছেন তো? বাংলাদেশে নাস্তিক কয়টা? পুরো বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজলো নাস্তিক কয়টা হবে, আমাদের কত ভাগের এক ভাগ হবে। লেকিন ওদের দিলে আমাদেরকে নিয়ে কোনো ভয় আছে? থাকবে কিভাবে? দেশ তো ওদের কথাই বেশি চলে আমাদের কথার চাইতে। কোন এক পাল্লায় যদি 1 লাখ মুসলমান থাকে, আর এক পাল্লায় 3-4টা সুশীল মার্কা নাস্তিক দাঁড়া যায়, দেখবেন সব মিডিয়া, প্রশাসন, সরকার, আন্তর্জাতিক বিশ্ব সবাই তার পক্ষই নিয়েছে। এবং এই সমস্ত ক্ষেত্রে সকলে মিলেও পারছে না নিজেদের দাবি আদায় করতে। স্বাধীনতা 54 বছর হলো, এখনো আমাদের স্লোগান দেওয়া লাগে, নবীর পরে নবী নাই। এখনো স্লোগান দেওয়া লাগে। কোন দেশে? কোন দেশে? যেই দেশের অধিকাংশ মানুষ মুসলমান বটে, স্বাধীনতা 54 বছর পর এসেও স্লোগান দিতে হচ্ছে। কার কাছে চাচ্ছি? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, চাচ্ছিটা কার কাছে? যদি কোনো হিন্দুর কাছে চাইতাম তাও নয়তো মনে সান্ত্বনা থাকতো, ও জানে না, স্লোগান দিয়ে দিয়ে ওকে জানাতে হচ্ছে। যদি কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো অন্য ধর্মের লোকের কাছে চাইতাম তাও নয়তো লজিকে ধরতো যে ওরা তো মূর্খ, বোঝে না আমাদের ধর্মের ব্যাপারে, এজন্য আন্দোলন করে করে ওদেরকে জানাতে হচ্ছে। তো যেই দেশের ক্ষমতায় যারা থাকে, অধিকাংশ মানুষ মুসলমান, তার কাছে আবার নতুন করে বলতে হবে নবীর পরে নবী নাই, এই আইন তুমি পাস করো। কেন? ওর ইমানে কি এটা হয় না যে আমার নবীর পরে নবী আসতে পারে না, আর আমার নবীর পরে নবী আসতে পারে? এরকম বিশ্বাস যদি কেউ রাখে, ও যদি নামাজ পড়ে তাও তো বেঈমান, ও যদি রোজা রাখে তাও তো বেঈমান, ও যদি হজ করে তাও তো বেঈমান। নবীর পরে নবী হতে পারে এরকম বিশ্বাস কেউ রাখলে সে ইমানদার হওয়ার কোনো সুযোগই নাই ইসলামের দৃষ্টিতে। তাহলে আল্লাহ রাসূল বলে দিচ্ছেন, আল্লাহ তোমাদের দুশমনদের দিল থেকে তোমাদের ভয় উঠিয়ে নেবেন। শুধু তাই না, ওয়ালা ইয়াকদিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিলের মধ্যে একটা রোগ ঢেলে দেবেন। রোগ, সেই রোগের নাম হলো ওয়াহান রোগ। ওয়াহান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বুঝলাম না, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ? কারণ ওয়াহান তো আমরাও বুঝি না। জ্বর বুঝি, সর্দি কাশি বুঝি, অনেক কিছু বুঝি, লেকিন ওয়াহান কি জিনিস এটা তো আমরাও বুঝি না। ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ? নবী যে ব্যাখ্যা দিলেন, আমি আলোচনা শুরুই করেছি সেটা দিয়ে। নবী যে ব্যাখ্যা দিলেন, ওহান কাকে বলো জানো? হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহান রোগ হলো 2 জিনিসের নাম। 1 নম্বরে দুনিয়ার প্রেম, দুনিয়ার মোহ, দুনিয়ার আসক্তি। নাই তো আমাদের মাঝে, তাই না? নাই আমাদের মাঝে হুব্বুদ দুনিয়া। 2 নম্বরে ওয়া কারাহিয়াতুল মাউত, আল্লাহর পথে মৃত্যুকে অপছন্দ করা। মরতে ভাল লাগবে না, চিরকাল বাঁচতে চাইবে, বাঁচবে আর বাঁচবে, অথচ হায়াত নির্ধারিত, মৌত নির্ধারিত। আমি বেশিকাল বাঁচতে চাইলেও যে বাঁচতে পারবো তা না, আমি আগে ভাগে মরতে চাইলেও যে মরতে পারবো তা না। হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে। আরে আল্লাহ যদি কপালে লিখে না রাখে, অনেকে সুইসাইড করতে চায়ও মরতে পারে না। কিভাবে? বিষ খেয়েছে, কিন্তু বিষের মধ্যে অনেকে ভেজাল ছিল, কাম হয় নাই। ওষুধেও ভেজাল, খাবারেও ভেজাল, ফলেও ভেজাল, এখন এসে বিষের মধ্যেও ঢুকেছে ভেজাল। বিষ খেয়েছে মরার জন্য, লাস্টে দেখে খিরে এখনো বেঁচে আছে কিভাবে? বিষের মধ্যেও ভেজাল ঢুকেছে। এই যে বিষ খাওয়ার পরও বাঁচবে, এটা তো ওর ফয়সালা না। ফয়সালাটা কার পক্ষ থেকে? তো সবই তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, সবই। এমন না কেউ যদি তাড়াতাড়ি মরতে চায় মরতে পারে। খালিদ বিন ওয়ালিদ শহীদ হওয়ার তামান্না নিয়ে সারা জীবন কাটিয়েছেন জিহাদের ময়দানে, সারা জীবন কাটিয়েছেন জিহাদের ময়দানে। কই, যুদ্ধের ময়দানে মরণ কিন্তু হয় নাই, লাস্টে বিছানায় স্বাভাবিক মরণ হয়েছে। সালাহুদ্দিন আইয়ুবীর নাম কে শোনেন নাই? নাম শোনেন নাই কে? মসজিদ আকসা অতীত যুগে যিনি মুক্ত করেছিলেন ক্রুসেডারদের হাত থেকে, সে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী। এত পরিমাণ ব্যস্ত ছিলেন জিহাদের ময়দানে, জীবনে একবার হজ ওমরাও করতে পারেননি।
তার দিলে বড় স্বপ্ন ছিল, প্রতি বছর হাজিদেরকে বিদায় দিতেন আর চোখের পানি ফেলতেন। আবার যখন হাজিরা ফিরত সবার আগে গিয়ে তাদেরকে রিসিভ করতেন, তাদের মাধ্যমে নবীজির কাছে সালাম পৌঁছাতেন। আর তিনি প্রতিবার আশা লালন করতেন, এবার যদিও পারি নাই আগামীবার মনে হয় পারবো, পরের বার আবার একই কথা, এবার যদিও পারি নাই আগামীবার পারবো। এই পরিমাণ যুদ্ধের চাপ ছিল, এই পরিমাণ জিহাদের ঝামেলা ছিল। আল্লাহর বান্দা একটা মাসের জন্য, দূরের কথা এক সপ্তাহের জন্য এটা থেকে ফ্রি হতে পারেন নাই। অবশেষে চূড়ান্ত নিয়াত করলেন যে মসজিদে আকসা যেদিন স্বাধীন হবে এরপর আমি যাবই যাব আল্লাহর ঘরে, এরপর আমি আর অন্য কোনো দিকে তাকাবো না। লেকিন মসজিদে আকসা যখন স্বাধীন হলো, বয়সও তার খুব বেশি হয় নাই, 50-এর কোঠায় ছিল, এখনো 60-ও যায় নাই। হঠাৎ করে সেই যে বিছানায় পড়লো, বিছানা থেকে আর উঠতে পারে নাই, ডাইরেক্ট লাশ হয়ে কবরে চলে গেল। স্বপ্ন স্বপ্নই থেকে গেল। তো গোটা জীবন কাটালো যুদ্ধের মাঠে, মৃত্যু কিন্তু হয়েছে বিছানায় স্বাভাবিক মানুষের মতো করে। তার মানে যুদ্ধে গেলেই মরণ আগে আসবে এমন না, আর ঘরে বসে থাকলেই মরণ পরে আসবে এমন না। মীর জাফররাও তো দালালি করেছিল দুনিয়ার বড় স্বপ্ন নিয়েই তো। মীর জাফররা, মীর সাদেকরা দালালি করেছিল দুনিয়ার বড় স্বপ্ন নিয়েই তো। বিগত দিনে যারা এই দেশে বসেও দালালি করেছে বিভিন্ন বাইরের দেশের, এখানে ভালো থাকার জন্যই তো, ক্ষমতার গদিরে পোক্ত রাখার জন্যই তো। স্বপ্ন তো এটাই ছিল। লেকিন আমার আল্লাহর ফয়সালা যদি উল্টো থাকে, তুমি যতই প্ল্যান করো না কেন তোমার প্ল্যানে কিছু হবে না। ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, বান্দা যাই চাও না কেন তোমার চাওয়া দেয়া কিছু হবে না। যদি আল্লাহ না চান তোমার চাওয়ার এক পয়সা দামও থাকবে না। এজন্যই ভবিষ্যৎ নিয়ে কিছু বললে সঙ্গে আমরা একটা শব্দ বলি, কি শব্দ? ইনশাআল্লাহ। যদি চান আল্লাহ, ইন মানি যদি, শাহ মানি চান, আল্লাহ আল্লাহ। যদি চান আল্লাহ তাহলে হবে, তার মানে যদি না চান কিছুতেই হবে না। এজন্য মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমরা কি বলি? কিছু বলেন না আপনারা? জবাব দেন কি বলে? কি বলে জবাব দেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর অর্থ কি? হাইয়া আলাস সালাহ মানে নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ মানে সফলতার কাছে আসো। আমি বলি ভাই তুমি তো ডাকলা আমাকে, কিন্তু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর তৌফিক না পেলে আমার কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। চাইলে মসজিদে আসতে পারবো এমন না, চাইলেই নামাজ পড়তে পারবো এমন না। আরে দুনিয়াতে আমার ঘরে আমি যারে তারে মেহমান বানাই না, নাকি বানান? আপনাদের ঘরে যারে মনে চায় তারই দাওয়াত দেন না, বরঞ্চ যাকে মহাব্বত করেন, যাকে ভালোবাসেন তাকেই মেহমান বানান, তাকে দাওয়াত দেন। আল্লাহর ঘরে তো মসজিদ। মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে আল্লাহকে যারে তারে আনবেন। কিভাবে ভাবলেন? কিভাবে ভাবলেন আল্লাহর ঘরে আল্লাহ তাকে আনবেন? আল্লাহ যাকে ভালোবাসেন। আপনি তো ভাবেন আমি নামাজ পড়ি না, আপনার ভাবা দরকার ছিল আল্লাহ আমাকে কবুল করছেন না। আপনি পড়ার কে আর না পড়ার কে, আপনার তো কোনো কিছুই না। আপনি যে পড়ছেন না ভাবছেন আমার অর্জন, আমার কৃতিত্ব না। রে ভাই, আপনার উপর যে কোনো কারণে আল্লাহ রেগে আছেন, আল্লাহ নারাজ হয়ে আছেন, আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন। আপনার কপালটা তার উদ্দেশ্যে সেজদায় পড়ুক, তিনি এটা দেখতে চাচ্ছেন না। আপনি রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলে তার পবিত্রতা বলবেন, আল্লাহ এটা পছন্দ করছেন না। আপনার মুখ থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ শুনতে চাচ্ছেন না। আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করছেন না, যার কারণেই আপনাকে তৌফিক তো দিচ্ছেন না। আপনার বুড়া বাপ নামাজ ঠিকই পড়ছে, আপনার প্রতিবেশী নামাজ ঠিকই পড়ছে, আপনার কপালে জুটছে না। একটাবার কি মনে হয় না এভাবেই দূরত্ব তৈরি হতে হতে এক পর্যায়ে তো পুরো দূরে সরে যাব আল্লাহর থেকে? তখন কে আমার কবরে আলো জ্বালাবে? কে আমার সংকীর্ণ কবরকে প্রশস্ত করবে? কে হাসরের ময়দানে নেকের পাল্লা ভারী করে দেবে? কে আমার ডান হাতে আমলনামা দেবে? কে নবীজিকে খুশি করে আমার হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করবে? কে আরশের নিচে আমাকে ছায়া দেবে? কে পুল সিরাত পার করিয়ে দেবে? কেই বা আমাকে জান্নাত দেবে? সবকিছু যার হাতে, তার থেকেই যদি দূরত্ব তৈরি হয়ে যায় আমার কপালে তো চরম দুঃখ আছে। তাহলে সুতরাং সবকিছু কার নিয়ন্ত্রণে? কার নিয়ন্ত্রণে? মরণ যখন আসবে তখনই। কিন্তু নবীজি বলেন ওহান হলে এমন রোগ মানুষ মরতে অপছন্দ করবে, অথচ মরতে কি সমস্যা আছে? মায়ের কাছে যেতে কারো খারাপ লাগে? লাগার তো কথা না। ওই যে ঈদের সময় দেখবেন মানুষকে কষ্ট করে বাড়িতে যায়, এটা তো সোনারগাঁ বসে তো টের পাবেন না, কিন্তু যারা বরিশালের, যারা ময়মনসিংহের, যারা উত্তরবঙ্গের, কি কষ্ট করে বাড়িতে যায়। দেখা যায় লঞ্চে এত ওঠা ওঠে
কখনো লঞ্চে লোড নিতে পারে না, ট্রেনে এত ওঠে, আরে ভিতর তো ভিতর, ছাদে পর্যন্ত জায়গা হয় না, বাসে টিকেটের ভাড়া বাড়িয়ে দেয় অনেক, তারপর টিকিট বাকি থাকে না। এই যে এত কষ্ট কেন? মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, ফ্যামিলির কাছে যাবে, শিকড়ের টানে, নারীর টানে সে গিয়ে ফিরবে, এটাই তো। তাহলে মায়ের কাছে যেতে যদি ভয় না লাগে, মা বেশি আপন না আল্লাহ বেশি আপন? দুনিয়ার সব মারে যদি এক পাল্লে উঠানো হয়, আমার আল্লাহর রহমতের কয় ভাগের এক ভাগের সমান হবে বলেন? কোনো তুলনাই তো চলে না, তুলনাই তো চলে না। তাহলে মায়ের কাছে যেতে খারাপ লাগে না, রবের কাছে যেতে এত ভয় লাগে কেন, এত আতঙ্ক লাগে কেন, এত এটাকে অপছন্দ হয় কেন? এটা তো কখনোই ভালো আলামত না। দরকার তো ছিল মুসলমান মৃত্যুকে এনজয় করবে, উপভোগ করবে। আলহামদুলিল্লাহ, অনেক মানুষ দেখবেন মরার পরেও চেহারায় কেমন নুরানি হাসি ফুটে আছে। গায়ের রং কালো হতে পারে, কিন্তু কেমন যেন এক নূর চেহারার মধ্যে ফুটে আছে, দেখলে শুধু দেখতেই মন চাচ্ছে। দেখেন নাই এমন কোন লাশ জীবনে? দেখেন নাই? অন্য কিছু না দেখলেও শহীদদের লাশগুলো খালি দেখেন। শহীদদের, বিশেষ করে এই যে বিভিন্ন মাজলুম জনপদ যারা আছে, মনে করেন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাও তো কত শহীদ হয়ে গিয়েছে। আপনি খালি ছবিগুলা, বাস্তবে তো দেখার সুযোগই নাই, ছবিগুলার দিকে তাকান, তাকালে শুধু তাকিয়ে থাকতে মনে চায়। মরার পর হয়তো তার হাত নাই, পা উড়ে গেছে, বোমার আঘাতে, স্প্লিন্টার আঘাতে পুরো গা ক্ষতবিক্ষত হয়েছে, হয়তো তার গা থেকে অধিকাংশ রক্তই ঝরে গিয়েছে, কি যে ফুটে থাকে চেহারায়, দেখলে মনে হয় আরে ও মরে নাই, ছোট বাচ্চা ঘুমাচ্ছে। ওই ছোট বাচ্চারা ঘুমের ভেতর যেভাবে হাসে, পৃথিবীর সুন্দরতম একটা দৃশ্য এটা। যে কোনো বাবা এখানে যারা আছেন, নিজের ছোট বাচ্চা ঘুমের ভেতর যখন একটা হাসি দেয়, কেমন লাগে বুকের ভেতর? ভালো লাগে না? কষ্ট লাগে খুব না? ওই যে একটা ফিলিং, শহীদের চেহারা দেখলেও মাঝে মাঝে মনে হয় হাসি লেগে আছে। কেন? ওর কি মৃত্যুতে কষ্ট হয় নাই? সে কি মৃত্যু যন্ত্রণা ভোগ করে নাই? হ্যাঁ, সব করেছে। লেকিন যাদের জীবন কাটে রমাদানের মতো, তাদের মৃত্যুটাও হয় ঈদের মতো। যাদের জীবনটা কাটে রমাদানের মতো, তাদের মৃত্যুটাও হয় ঈদের মতো। ঈদের দিন দেখেন না, মন ভালো লাগে। আমরা তো ছিলাম জেলে, জেলের ভেতরেও তো হ্যাঁ অনেক কষ্ট আছে, ফ্যামিলি নাই কাছে, যোগাযোগ নাই, কিছু নাই, একটা বছর তো কম সময় না। লেকিন আমি তো এক ঈদ কাটালাম রিমান্ডে, আর এক ঈদ কাটালাম জেলে। যে ঈদের দিন কিন্তু আলাদা এক ধরনের ফিলিংস ভেতরে কাজ করে, এটাই স্বাভাবিক বটে। দুনিয়ার মধ্যে দেখা যায়, দুনিয়ার মধ্যে দেখা যায় ঈদ পেয়ে যেমন মানুষের ভেতরে আলাদা মজা লাগা কাজ করে, অনেকের মরণটাও এমন, তারা মৃত্যুকে এভাবে এনজয় করে। কেন? কারণ যখন মালাকুল মউত সামনে আসে, তার চোখের সামনে জান্নাতের সব কয়টা দরজা খুলে দেওয়া হয়। এখনো মরে নাই, জিন্দা। চোখের সামনে যখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জমিনে বসে যখন জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের হুর গিলমান, জান্নাতের নহর নালা, জান্নাতের বিভিন্ন কিছু দেখতে থাকে, তার ভিতরে এমন ছটফটানি কাজ করতে থাকে, আরে ফেরেশতাকে জান কবজ করবে, পারলে নিজের থেকে বের হওয়ার জন্য সে উদ্গ্রীব হয়ে যায়। হাদিসে আছে ওয়াদ্দা লাউ খারাজাত ইয়ানি নাফসা, সে তামান্না করে, আকাঙ্ক্ষা করে, পারলে নিজের থেকে বের হয়ে যাবে, কারণ দেরি আর সহ্য হচ্ছে না, এত সবর আর কুলাচ্ছে না। এজন্য ফেরেশতা যখন জানটা বের করতে চায়, তার দিক থেকে কোনো বাধা থাকে না, পরম যতনে সে মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। দুনিয়াতে যদি আপনি বোঝেন, একটু গেলেই মনে হয় আমার জন্য ভালো কিছু আছে, ওই একটু যেতে কিন্তু কষ্ট লাগে না। যেমন ধরেন ফেব্রুয়ারিতে নির্বাচন, আজকে কি নভেম্বরে 28 তারিখ, খুব বেশি টাইম বাকি নাই। নির্বাচন সামনে রেখে দুই রকম আচরণে দেখবেন, কেউ কেউ মনে মনে চাচ্ছে কোনোভাবে গ্যাঞ্জাম একটা লাগায় আরো পিছানো যায় কিনা। কেউ কেউ চাচ্ছে ফেব্রুয়ারি কত দূরে পাঞ্জেরি, আরো যদি আগায় নিয়ে আসা যেত, আরো 1-2 সপ্তাহের মধ্যে যদি করায় দেওয়া যেত, কতই না ভালো হতো। এই পার্থক্য কেন? যে বুঝতে পারছে নির্বাচন হতে দেরি, আমার গদি আসতে দেরি না, ভোট আমি পাবই, সংখ্যাগরিষ্ঠতা আমি পাবই, তার কিন্তু আর তর সইছে না, তার কিন্তু আর তর সইছে না। পারলে জোর কইরা 2 দিনের মধ্যে আদায় কইরা গদিতে বসা যায়। আর যে বুঝতে পারছে আরে নির্বাচন যত তাড়াতাড়ি হবে, আমার কপালে দুঃখ আছে, এত তাড়াতাড়ি গোছানো যাবে না, প্রস্তুতি নেওয়া যাবে না, অত পয়সা পাতি ম্যানেজ করা যাবে না। সে চাচ্ছে কোনোভাবে যদি দূরে ঠেলা যায় ভালো হবে। মরার সময় একই হালত হয়, একজন মরার জন্য দেওয়ানা হয়, আর একজন মৃত্যু থেকে ভাগার জন্য দেওয়ানা হয়। কারণ যাদেরকে জাহান্নামে নেওয়া হবে, ওদের সামনে যখন জাহান্নাম তুলে ধরা হয়, ফেরেশতা যখন ওদেরকে জাহান্নামের দুঃসংবাদ দিতে থাকে,
ওই সময় ভেতরে এমন আতঙ্ক ঢোকে তার রূহ পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যায়। হাদিসের শব্দ তুফাররাকু রূহুহু ফি জাসাদিহি, রূহটার এক জায়গায় থাকে না, কোথায় গিয়ে লুকাবে, পুরো গায়ের মধ্যে ছড়িয়ে যায়। ফেরেশতা পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে করে সেই রূহটাকে বের করে নেয়। ওই যে ফেরেশতার মায়ের খাচ্ছে, ওই যে জুলুম তার উপর হচ্ছে, মানে এটা তো আসলে জুলুম না, তার কাছে জুলুম মনে হচ্ছে, এটার আতঙ্কের ছাপ তার চেহারার মধ্যে ফুটে ওঠে। এজন্যই দেখবেন কেউ মরার পর চেহারায় নূর ফুটে আছে, কেউ মরার পর চেহারা বিশ্রী, ভয়ঙ্কর, নিকৃষ্ট পর্যায়ে পরিণত হয়েছে। কেন? আল্লাহ রাসূলের হাদিসে আছে, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসেন। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। এখানেই পার্থক্য। এজন্য আপনি চিন্তা করেন, আসিয়াকে যখন জুলুম করা হচ্ছে, আসিয়াকে চেনেন না আপনারা? আসিয়াকে মাশাআল্লাহ সবাই জানেন, ফেরাউনের স্ত্রী। আসিয়াকে যখন জুলুম করা হচ্ছে, এমন জুলুম তাফসীরের কিতাবে পাওয়া যায়, একটা শুলিতে চড়িয়ে তার দুই হাতে দুইটা পেরেক, দুই পায়ে দুইটা পেরেক মেরে এভাবে ঘিরে রাখা হলো। একটা জিন্দা মানুষকে যদি হাতে পায়ে পেরেক মেরে তাকে ঝুলিয়ে রাখা হয়, ওরা চাবুক দিয়েও পিটানোর দরকার নেই, এইটাই তার জন্য যথেষ্ট। এর মধ্যে তাকে সূর্যের দিকে মুখ করে রাখা হলো, মানে একটু আরাম করে তাকাবা, দুনিয়া দেখবা, ওই সুযোগ নাই। সূর্য তোমাকে সারাদিন কষ্ট দেবে। এর মধ্যে কোনো দুর্বল ইতিহাসে এমনও পাওয়া যায়, ফেরাউন তার জল্লাদকে ডেকে বলল, আসিয়ার গা থেকে ধীরে ধীরে চামড়া ছিলতে থাকো। মরে নাই আসিয়া, আসিয়া জিন্দা, এবং যেন তো না মানুষ না, আসিয়া রানী। রানীর চাইতে বেশি সুখে কে থাকে, বেশি বিলাসিতা কে করে, তার চাইতে দামি সোনা গয়না, দামি হীরা জহরত মণিমাণিক্য কার থাকে? আরে যারা ছোটবেলা থেকে কষ্ট করে তাদের জন্য অনেক সময় কষ্ট নেওয়াটা সহজ হয়, আর যারা কখনোই কষ্টে অভ্যস্ত না তাদের জন্য জটিল হয়। আমরা যারা জীবনই কাটিয়েছি কওমি মাদ্রাসায় ফ্লোরে শুয়ে শুয়ে, আমাদের জন্য জেলে গিয়েও মনে হয়েছে মনে হয় মাদ্রাসার বোর্ডিংয়ে ভর্তি হয়েছে আবার নতুন করে। বাস্তবে ফিলিংসটা ওই রকমই, কারণ সারা জীবন ফ্লোরে শুয়েছি, ওইখানেও গিয়ে ফ্লোরে, সারা জীবন কওমি মাদ্রাসার খাওন তো মাশাআল্লাহ, খাবার দেখেন নাই, ওই ডাইল ভাত খেয়েছি, ওইখানে গিয়েও ডাইল ভাত বটে। মানে আমাদের জন্য পরিবেশটা নতুন না। মাঝে মাঝে মনে হতো বোর্ডিং এ আছি, হুজুররা সারাদিন লক আপ করে রেখেছে, তালা মেরে রেখেছে, এখন বয়া বয়া কোরআন শরীফ পড়তে হবে, কিতাব পড়তে হবে, এইটাই আমাদের কাজ। ফিরে গিয়েছে অতীত যুগে। আর বড় লোকের ছেলেপেলে যারা ছিল, এসি রুম ছাড়া থাকতেই পারে না, আছে না অনেকে, এসি রুম ছাড়া থাকতেই পারে না, ফ্লোরে শুইতেই পারে না, মানুষের সামনে একসাথে মিলেমিশে থাকা খাওয়াও অভ্যস্ত না, এমনকি বাথরুম, রুমের মধ্যেই তো বাথরুম, জেলের ভেতর জেল, তার নাম সেল, ওই ছোট ছোট কন্ডেম সেলে নিয়ে রাখতো, রুমের ভেতরই বাথরুম, হাফ দেয়াল দিয়ে, এগুলোতে বসে, মানে বাথরুম করলে গন্ধও ঢুকবে ভেতরে, আওয়াজও আসবে ভেতরে, এগুলোতে তাদের বসারও দেখা যেত রুচি হতো না, বড় কষ্ট হতো। একই জেলে তো গরিব মানুষ যেভাবে মানিয়ে নিতে পারছে, বা পরিবেশে যারা আগ থেকে অভ্যস্ত তারা যেভাবে ম্যাচ খাচ্ছে, বড় লোকের জন্য এটা বড় জটিল, বড় কঠিন হচ্ছে। সেজন্য দেখেন না এখনকার মন্ত্রী টন্ত্রী যারা আছে জেলে, এদেরকে কোর্টে আনলে দেখতে আমার মজাই লাগে। ভাবতে এমন জগতের সব কষ্ট ওদেরই হচ্ছে, আর আমাদের মনে হয় খুব মজা আর মধু হতো। এমনকি আর্মি অফিসাররা এই জমিদারগুলোর জন্য তো এখন সরকার প্রিজন ভ্যান দিয়েছে এসি করা, বাহ। অথচ জেলে সবচাইতে কষ্ট হলো ওই জেল থেকে যখন কোর্টে নেয়, আবার কোর্ট থেকে জেলে নেয়, গরম কারে বলে, ঢাকা শহরে ধুলাবালি, জাম জট, জানটা বের হয়ে যায়। এই জমিদারগুলোর জন্য এসি গাড়ি, আবার সোফা ভেতরে, মাশাআল্লাহ। তার মধ্যে আবার থাকবে কাশিমপুরেও না, কেরানীগঞ্জে না, সেখানে তাদের শান রক্ষা হবে না, থাকবে ক্যান্টনমেন্টে, আচ্ছা তাও মাশাআল্লাহ। হাতে হাত করাও পরায় না, পুলিশ হাতে হাত করাও পরায় না, হাতটা ধরেও রাখে না, এমনি এমনি জমিদারের মতো যখন হেঁটে যায় মনে হয় আশপাশের গুলো চৌকিদার আর এরা হলো অফিসার, আচ্ছা তাও হলো মাশাআল্লাহ। লেকিন এখন এইটাও কষ্ট হয়, দাবি জানিয়েছে ভার্চুয়ালি হাজিরা দিলে হয় না, মানে অনলাইনে চেহারা মোবারক দেখা গেল, দূর থেকে লাব্বাইক স্যার একবার বহিলা দিল, বাস এতে হবে না। অথচ আমাদেরকে ওঠানো হতো কিভাবে? আলেমদের দৃশ্য দেখেন নাই আপনারা? এই যে একটু আগের মাহফিল করে আসলাম যেখান থেকে, ওখানে শুয়ে আছেন মাওলানা ইকবাল, আপনাদের থেকে তো বেশি দূরে না, মাওলানা ইকবাল, তার কবরটাও আলহামদুলিল্লাহ জিয়ারত করে এসেছি এখানে, আমাদের চোখের সামনে তো আল্লাহর বান্দা লাশ হয়েছে। কি অপরাধ ছিল তার? অপরাধটা কি ছিল? এভাবে আলেমদেরকে যখন কোর্টেও নিত, মাথার মধ্যে হেলমেট, হাতের মধ্যে হাত করা, গায়ের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট, কোমরের মধ্যে গরুর রশি, পায়ের মধ্যে আবার ডান্ডা বেরি, এরপর আবার এমন নিকৃষ্ট আচরণ, কোন আলেম দুঃখে আল্লাহু আকবার বললে এটা নিয়ে পর্যন্ত তাকে পানিশমেন্ট দেওয়া হতো। যদি কেউ দেখা করতে আসতো, তিনি দুইটা কথা বলার চেষ্টা
চেষ্টা করতেন, এর জন্য পর্যন্ত পুরো দেশ গরম করে রাখতো। নাউযুবিল্লাহ মিন যালিক। একই দেশে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান আলেমদের সঙ্গে কে আচরণ করেছিল, আর এখনকার এই ফ্যাসিবাদীদের সাথে কে আচরণ করছে, দেখলে মাঝে মাঝে মনে হয় কেউ কেউ মনে হয় জেলের ভেতরেও জামাইয়া ধরে আছে। ইসলামের বিচার নিয়ে এজন্যই ওদের বড় জ্বালা। অধিকাংশ নেতা ইসলামী আইনের বিচার সমর্থন করে না। কেন জানেন? জেল দুদিন খাটবে কি সমস্যা, আর জেলে পয়সা থাকলে তো জমিদারের হালেই থাকা যায়, সমস্যার কি আছে? আইফোন লাগলে আইফোন পাবেন, টেলিভিশন লাগলে টেলিভিশন পাবেন, খাদেম লাগলে খাদেমও পাবেন। আর কেরানীগঞ্জে তো আপনার জিম, উন্নত সেলুন, সুপার শপ থেকে শুরু করে আমাদের সময় কোনো কিছুর অভাব ছিল না, জানি না এখন কি অবস্থায় আছে। তো কি সমস্যা টাকা থাকলে? লেকিন ইসলামের আইনে বিচার হলে তো বড় ঝামেলা আছে। যেমন আমার ধারণা, মনে কষ্ট নিয়েন না, বাংলাদেশে যদি ইসলামের আইনে বিচার হতো, অধিকাংশ নেতাজির হয়তো হাতই থাকতো না। বলবেন কেন হুজুর, হাত কি পাপ করেছে? আচ্ছা, কি করলে জানি হাত কাটে? কি করলে জানি হাত কাটে? এক একজন এমন হারে চুরি করা করে, বেশি লাগে না তো, 10 দিরহাম পরিমাণ চুরি করলেই হাত কাটা হয়। আর এক একজন তো পুরো দেশটাই লুটে পুটে খেয়ে শেষ করে ফেলেছে। হাত কাটার হিড়িক পড়ে গেলে, আর ইসলামে আবার চিপায় চাপায় নিয়ে শাস্তি দেওয়ার সিস্টেম নাই, শাস্তি দিতে হবে প্রকাশ্যে। মনে করেন জুম্মার নামাজের শেষে বাইতুল মুকাররমের সামনে গুলিস্তানের চত্বরে হাজার হাজার জনতা থাকবে, লাইভ হবে, সারা দুনিয়া দেখবে, সেখানে নেতাজির হাত মুবারক জল্লাদেশে কোপ দিয়ে কেটে ফেলবে। এরকম একটা সাজা যদি দেওয়া হয়, দ্বিতীয়বার এলাকায় যাবে কোন মুখ নিয়ে? জাতির কাছে গিয়ে ভোট ভিক্ষা চাইবে কোন মুখ নিয়ে? এইরকম হাত নিয়ে যদি আসে ভোট ভিক্ষা চাইতে, ভোট দিবে না জুতার বাড়ি দিবে? এজন্য তারা চিন্তা করে দুদিন জেল খাটলেও সমস্যা নাই, বের হয়ে চলে আসবে, সিল তো লাগবে না। লেকিন হাত মোবারকে যদি নাই হয়ে যায়, বড় ঝামেলা আছে। খালি হাত যাবে না রে ভাই, বিয়া করার পরও কতজন আকামাত ছাড়তে পারে না, এরপরও ঠিকই সেই আমল চালিয়ে যেতে থাকে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা থাকলে এদের শাস্তি কি ছিল আপনাদের আশা করে জানা আছে। কি শাস্তি? পাথর মারতে মারতে মারতে, এমনকি পাথর মারার সেই সিলসিলা যদি থাকতো, আমার মনে হয় যেই জাতি সবচাইতে বেশি পাথর খেত, সেই জাতির নাম হলো বাউল সম্প্রদায়। এই বাউল মতবাদটাই আমি যদি এক বাক্যে বলি, লিভ টুগেদার কালচার, কোনো ভুল হবে না। এগুলো এই নারীদের সাথে মেলামেশার ক্ষেত্রে কোনো ধর্মেরও ধার ধারে না, কারণ এগুলো বাউল মতবাদটাই এমন জগা খিচুড়ি মতবাদ। 1 চামচ ইসলাম, 2 চামচ ব্রাহ্মণ ধর্ম, 3 চামচ হলো আবার বৌদ্ধদের সহজিয়া ধারা, 4 চামচ হলো যোগ সাধনা, আর 5 চামচ হলো ওদের নফস আর ওদের খাহেসাতের চিন্তা ভাবনা। এমনকি এটার জন্য যা যা যেভাবে করা দরকার সব ওরা করতে রাজি। যেমন ওদের চোখে মসজিদে গিয়ে কি হবে? আল্লাহরে খুঁজতে মসজিদে কেন যাবা? মন্দিরে গিয়ে কি হবে? ভগবানকে খুঁজতে মন্দিরে কেন যাবা? ঈশ্বর, ভগবান, রব, খোদা সব আছে নিজের ভেতরে, শুধু এটাকে ফাইন্ড আউট করে বের করলেই হবে। ওদের ধারণা সর্বেশ্বরবাদ, ওদের ধারণা পরম সত্তা প্রত্যেকের নিজের ভেতরে বাস করে, ওই খোদা আবার ওই মাখলুক। ধ্যান করতে করতে সে যদি তার কলব জারি করে ফেলতে পারে, ধ্যান করতে করতে সে যদি ওই পর্যায়ে যেতে পারে, তার ভেতরেই খোদা চলে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন খোদারে পাবে কিভাবে? ধ্যান তো ওই পর্যায়ে করতে হবে। এজন্য 2টা জিনিস মাস্ট তাদের জন্য। 1 নম্বরে হলো গুরু ধরা লাগবে। গুরু, ওই গুরুর মাধ্যম হয়ে সে ভগবানকে নিজের ভেতর, ঈশ্বরকে নিজের ভেতরে ধারণ করবে। এজন্য গুরুরে উঠাতে উঠাতে কেউ কেউ নবী বা আল্লাহ সমান বানিয়ে ফেলে। ওদেরই এক বইয়ের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ লালন রাসূলুল্লাহ। কমে বলেছে, কারণ কখনো রাসূল না, আল্লাহর চাইতেও বেশি বড় বানিয়ে ফেলে। এখানেই শেষ না, এরপর ধ্যানটা করবে কিভাবে? এজন্যই গাজার এত কদর বাউলদের কাছে। ধ্যানটা করবে কিভাবে? ধ্যান তো করা লাগবে তাদের মতে। গাজা এটা কোনো নেশা না। হ্যাঁ, মদ নেশা, এটা মানুষকে উশৃঙ্খল করে তোলে। গাজা নেশা না, বরঞ্চ এটার আসল নাম সিদ্ধি পাতা। মোল্লা মুন্সিরা পচানোর জন্য গাজা নাম দিয়েছে, ওদের বক্তব্য। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হলো আত্মমগ্নতা আসবে, একাগ্রতা আসবে, ধ্যান করা সহজ হবে, এবং ধ্যান করে তার রূহকে ঊর্ধ্বমুখী করে ভগবানকে নিজের ভেতরে ডাউনলোড করে নামায় নিয়ে আসতে পারবে। এজন্য আপনারা দেখার কথা, এবছরও তারা ডিসি অফিসে বসে পুলিশ, আর্মি অফিসার, প্রশাসনিক কর্মকর্তা সবার সামনে বলেছে, লালনের ওরসে গাজা যে বন্ধ করতে চাচ্ছেন, স্পষ্ট বলে দিচ্ছি, গাজা বন্ধ করলে 30 জন লোক আসবে না। বলে নাই? যারা দেখেছেন আশা করে জানেন। বলে নাই? বলেছে, দিলের কথাই বলেছে, বাস্তবতাই বলেছে। কারণ যা কিছু হয় ওইটার টানেই হয়ে থাকে। এমনকি বাউল শব্দটা এসেছেই সংস্কৃত ভাষার বাতুল থেকে, আর বাতুল মানেই হলো পাগল, উন্মাদ। ওইখান থেকে বাউল এসেছে। তো পাগল হতে চাইলে, তার ছেঁড়া হতে চাইলে কিছু পিনিক উঠানোর জন্য তো খাওয়াই লাগবে। তো এই জালেমরা এতটা নিকৃষ্ট পর্যায়ে উপনীত হয়েছে, তারা নারীর সাথে মিলন করাকেও খোদাকে পাওয়ার, খোদার প্রেমে ডুব দেওয়ার সিঁড়ি বানিয়ে নিয়েছে। এমনকি এই ক্ষেত্রে
ক্ষেত্রে পর্যন্ত এরা এত বাড়া বেড়ে গিয়েছে, নারীর মাসিক খাওয়াকে পর্যন্ত, মাসিকের রক্ত খাওয়াকে পর্যন্ত ওরা ওদের বাউল ধর্মের অংশ বানিয়েছে। ওই কোন কোন ধর্মের লোকেরা যেমন গরুর মুখ খায়, খায় না, নিজেরা খায় খায়, চান্স পাইলে অন্যরাও খাওয়া দেয়, মিষ্টির ভেতর দিয়ে, দইয়ের ভেতর দিয়ে, রসমালের ভেতর দিয়ে। এ জালেমরা, তাও তো ওরা তো গরুরটা খায়, একটা লেভেলে আছে। এগুলো গরুরটা না, কেউ কেউ নিজেরটা পর্যন্ত খাওয়াকে ওদের বিভিন্ন রোগের শেফার মাধ্যম বানিয়েছে। মানে এগুলো যে কোন নিকৃষ্ট মতবাদ, আপনি যদি পড়াশোনা করেন ওদেরকে নিয়ে, ভদ্র মানুষের বমি আসবে, বমি। আমি বাস্তবেই বলছি, ভদ্র মানুষের বমি আসবে। এমনি আল্লাহরে নিয়ে এই কথা বলে না, এমনি নবীরে নিয়ে এই কথা বলে না, এমনি সুরায় নাচ দিয়ে নাচানাচির পক্ষে দলিল দেয় না যে আল্লাহই নাকি নাচতে বলেছে, ও নাচবে না কেন? দেখেন নাই, এই আবুল সরকারি তো দলিল দিয়েছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, আল্লাহ নাকি ওরা নাচতে বলেছে। নাউযুবিল্লাহ। এই মূর্খরে কে বোঝাবে? আরে বেটা, বাংলা নাচ আলাদা আর আরবি নাচ শব্দটা আলাদা। আরবিতে নাচ শব্দের অর্থ হলো মানুষ, আর বাংলায় নাচ মানে হলো নৃত্য। শব্দই তো আলাদা, ভাষাই তো আলাদা। তো কি দিয়া যে কি দলিল দেয় তার সেরা মাথায় তো ধরেই না। পাবনায় জায়গা নাই, নাহলে এই বাউলগুলোরে পাবনায় ঢোকানোর দরকার ছিল, এছাড়া বিকল্প সমাধান হতে পারে না। তো বলছিলাম মৃত্যু তো নির্ধারিত, যখন আসার তখনই আসবে। তো মুসলমান যখন দুনিয়ার প্রেমে পড়বে আর মরতে অপছন্দ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন শাস্তি দিবেন তাদেরকে, দুনিয়া সব জাতি মিলে তাদেরকে মারবে। সেটাই হচ্ছে এখন। আরাকানে তাকান, বৌদ্ধরাও আমাদেরকে মারে। চায়নায় তাকান, বৌদ্ধরাও আমাদেরকে মারে। আবার কাশ্মীরে তাকান, হিন্দুত্ববাদীরাও আমাদেরকে মারে। প্যালেস্টাইনে তাকান, ইহুদিরাও আমাদেরকে মারে। আপনি আফ্রিকার বিভিন্ন এলাকায় তাকান, দেখবেন খ্রিস্টানরাও আমাদেরকে মারে। সারা দুনিয়ায় সবাই মিলে মুসলমানদের উপর এভাবে যে লাগলো কেন? কারণ মুসলমান দুনিয়ার গোলাম হয়েছে, আল্লাহর পথে জান দিতে অপছন্দ করছে। অথচ আমার নবীর সাহাবীরা আল্লাহর পথে জান দেওয়াকে এত ভালোবাসতেন। আরে আপনি চিন্তা করেন, হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, গোসল ফরজ হয়ে আছে। কয় মিনিট লাগবে গোসল করতে? কয় মিনিট লাগে ফরজ গোসল করতে? কিন্তু যখন ডাক এসেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি। আরে আমাদের ঈমান তো এমন ল্যাংড়া, এমন দুর্বল, এমন দুর্বল। হাইয়া আলাল সালাহ শুনলেই মসজিদ পর্যন্ত আনে না, হাইয়া আলাল ফালাহ শুনলেই আল্লাহর ঘরে আনে না। অথচ হানজালার ঈমান দেখেন, শুনেছে হাইয়া আলাল জিহাদ, আর এক সেকেন্ড দেরি করার কথাও তার মাথায় আসে না। ওই যে তরবারিটা হাতে নিয়ে বের হয়েছে, আর ঘরে ফিরতেই পারে নাই, গোসলও করতে পারে নাই। গোসলের কথা তার ওই সময় মনেও আসে নাই। আল্লাহর বান্দা অবশেষে শহীদ হয়েছে। এমনকি সে শহীদ হওয়ার পরে আমার নবী বলেছেন, ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে নিয়েছে। হানজালা গাসিলুল মালাইকা তার নামই হয়েছে। আরে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর দ্বীনকে এত বেশি ভালোবাসতেন এবং দ্বীনের সামনে নিজেদের প্রাণকেও এতটা তুচ্ছ মনে করতেন। আরে নারী পর্যন্ত কোলের বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাটাকেও জিহাদের ময়দানে নিয়ে যান না। আরে পাগলি, ছোট বাচ্চা নিয়ে কি করব? জিহাদ কি ছেলে খেলা? জিহাদ কি কোনো বাচ্চাদের খেলা যে এখানে বাচ্চা নিয়ে যাব? আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সব বুঝি, সব মানি, কিন্তু কি করব বলেন? যারা বড় ছিল আগেই পাঠিয়েছি, একজনও আর ফিরে আসে নাই, একজনও আর ফিরে আসে নাই। এখন আমার ঘরে আর প্রাপ্তবয়স্ক কোনো পুরুষও নাই, ইয়া রাসূলুল্লাহ। আর আমি তো নারী, আমি চাইলেও তো আমাকে অনুমতি দেবেন না, আপনার সাথে ময়দানে নেবেন না। কিন্তু দিল তো মানে না, মন তো সয় না। আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে জান্নাতের বাজারে যাবেন, সেখানে গিয়ে জান্নাতের পণ্য সওদা করবেন। আর এখানে বসে বসে আমি অভাগী, আমার মনকে কি বলে প্রবোধ দিব? এজন্য যা ছিল তাই এনে দিলাম, নিয়ে যান না আমার বাচ্চাটাকে। আর যুদ্ধ করতে পারবে না জানি, এতটুকু তো অন্তত পারবে, আপনার কোন সাহাবের কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢাল হিসাবে পেতে ধরবে। জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চার প্রাণের বিনিময়ে আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, হে আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। ছোট বাচ্চা পর্যন্ত হাজির হয়ে যায়, যার প্রাপ্ত বয়সী হয় নাই, যুদ্ধে যাওয়ার উপযুক্তই হয় নাই, হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বাহিনী নিচ্ছেন। এখন কাতারের মধ্যে আর্মিতে যেমন সিরিয়ালে দাঁড়ায়, সেখান থেকে তাদেরকে বাছাই করে নেয়, সিরিয়ালে দাঁড়িয়েছে, কিন্তু সাইজে ছোট। এখন তারে যাতে বড় দেখা যায় এজন্য পায়ের পেছনের অংশে ভর না দিয়ে আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়িয়েছে। তবু যদি নবী তাকে একটা সুযোগ দেয়, কিসের জন্য? বিরিয়ানি খাওয়ার জন্য না, তবরক খাওয়ার জন্য না, আল্লাহর পথে জান কোরবান করার জন্য। এক অপ্রাপ্তবয়স্ক সাহাবী বায়ানা ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে নিতে হবেই হবে। নবীজি বলছেন, না না, তোমাকে নিব না, আগে তোমার বয়স হোক, বলা লাগবে না, আমরা নিয়ে যাবো ইনশাআল্লাহ, এখন বাড়িতে যাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ,
মন তো মানে না। অবশেষে দেখছে কোনোভাবে যখন নবীর মন গলে না, বললে ইয়া রাসূলুল্লাহ, আমার এলাকার ওই ছেলেটাকে তো নিলেন, ও যদিও আমার চাইতে বয়সে বড়, প্রাপ্তবয়স্ক, ম্যাচিউর, ঠিক আছে, লেকিন যুদ্ধের ময়দানে তো বয়স বিষয় না, শক্তিটা বিষয়। শক্তি আমার চাইতে বয়সে বড় হতে পারে, শক্তিটা কিন্তু বড় না। ছোট মরিচ হলেও ঝাল বেশি আর কি, মানে আমার মধ্যেই শক্তিটা বেশি, ওর মধ্যে কম। বিশ্বাস না হলে একবার কুস্তি করার সুযোগ দিয়ে দেখেন না। চ্যালেঞ্জ, একবার কুস্তি করার সুযোগ দিয়ে দেখেন না। আল্লাহ নবী ও পিচ্চির আগ্রহ দেখে বিস্মিত হয়ে গেলেন। নবী বলেন, আচ্ছা তাহলে এক রাউন্ড হয়ে যাক, আসলেই প্রমাণ হয়ে যাক কার বাহুতে কত বল, কত ধানে কত চাল, প্রমাণ হয়ে যাক। লড়াই শুরু হবে। শুরু হওয়ার আগে ছোটটা এক চান্সে ওই কুস্তি করার আগে একটু বুকটুক মিলায় নেয় না, তোরে তো একটু পর ধপাস করে আসার দিব, আগে একটু বুকে টুকে জড়ায় নেই, এটা তো স্বাভাবিক। তো শুরুতে চান্সে ছোটটা বড়টাকে বলছে, ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, কিন্তু বাস্তবতা আমিও জানি, তুমিও জানো, তুমি যদি আমার সাথে শক্তি প্রয়োগ করো আমি কিছুতেই তোমার সঙ্গে কুলাতে পারবো না। কিন্তু দেখো তোমার তো কপাল খুলে গেছে, নবীজি তো তোমাকে কবুল করে নিয়েছেন, অনুমতি দিয়ে দিয়েছেন, আর নবীজি একবার যাকে কবুল করেন তাকে আর রিজেক্ট করেন না। সুতরাং তোমার তো আর কপাল বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নাই। লেকিন আল্লাহর জন্য একবার যদি স্যাক্রিফাইস করো, আল্লাহর জন্য একবার যদি নিজেকে ছোট করো, আরে আমারও কপালটা খুলে যাবে। দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জিহাদের ময়দানে লড়বো, প্রয়োজন একসঙ্গে শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। ছোটটার এই কথা শুনে বড়টার মনে গলে গেল। সে বলল, ভাই চিন্তা করিস না, বাকিটা আমি বুঝে নিব ইনশাআল্লাহ। লড়াই শুরু হলো। দুনিয়ার সবাই ভাবলো ছোটটা নিঃশক্তিতে বড়টাকে হারিয়েছে। আজকে শরমের কথা, বড়টারে কুস্তিতে পরাজিত করেছে। আসলে ছোটটা হারায় নাই, বড়টা নিজের থেকে পরাজয় মেনে নিয়েছে। আরেকজন মুসলমানকে জিহাদে যাওয়ার সুযোগ করে দিবে বলে নিজেদের জীবনের চাইতে কি পরিমাণ ভালোবাসতেন তারা আল্লাহর দ্বীনকে। ওই যে আসিয়ার কথা বলছিলাম, যে একদিকে এত কষ্ট দেওয়া হচ্ছিল, গা থেকে চামড়া ছিলে ফেলা হচ্ছে, ওই সময় আসিয়া কোনো আহু, চিৎকার, আর্তনাদ, হাজারি, বাঁচাও, হেল্প ইত্যাদি কোনো শব্দ বলে নাই। আসিয়া শুধু একটাই বলেছে, আল্লাহ রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। 28 নম্বর পারা শেষ পৃষ্ঠায় সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানদারদের জন্য একটা মডেল হিসাবে আসিয়ার এই ঘটনা উল্লেখ করেছে। আরে আসিয়া যেই সময় তাকে চরম নির্যাতন করা হচ্ছে, ওই সময় একটা কথাই বলছে, হে আমার রব, আপনার কাছে চাওয়া জান্নাতে আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। দুনিয়া লাগবে না, ফেরাউনের প্রাসাদ লাগবে না, লম্বা হায়াত লাগবে না, আল্লাহ জান্নাতে, তো জান্নাতের যে কোনো জায়গায় না, আপনার নিকটে আমার জন্য একটা ঘর বানিয়ে দেন। তাদের ভালোবাসা কি দুনিয়াকে কেন্দ্র করেছিল না আল্লাহকে কেন্দ্র করেছিল? এরকম ঘটনা বললে কয়েক হাজার ঘটনা বলা সম্ভব শুধু নবীর সাহাবীদের জীবনী থেকে। এমনকি আমি একটা অনুরোধ রাখবো, এখানে যারা আছি আমরা তো সবাই পাপী উম্মত, তাই না? এখানে মাসুম তো আর কেউ নেই, মাসুম তো নবীরা। এজন্য আমার একটা অনুরোধ থাকবে, মাসুমের জন্য মাসুমরা আদর্শ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অতীত বিভিন্ন নবীর কেচ্ছা শুনিয়ে বিভিন্ন শিক্ষা দিয়েছেন। পাশাপাশি যারা নবী না এমন অনেক কেচ্ছাও আল্লাহ কোরআনে শুনিয়েছেন, যেমন আসিয়ার কেচ্ছা, মারিয়ামের কেচ্ছা, এরকম অনেকের কেচ্ছা যারা আসলে নবী না। এগুলো কেন শুনিয়েছেন? এগুলোর বড় একটা কারণ কিন্তু আমরা নবীর জন্য, নবীও মাসুম, আগের নবীরাও মাসুম, এক মাসুম আর এক মাসুমকে সহজ অনুসরণ করবে। আমরা তো পাপী, আমাদের জন্য ওই পূর্বে যারা ছিল সাধারণ উম্মত, তার উম্মতেও কি কোরবানি দিয়েছে, সুবহানাল্লাহ, কি ঈমান বানিয়েছে। এখান থেকে শিক্ষার অনেক কিছু আছে। আমি অনুরোধ করবো এখানে যারা আছেন প্রত্যেকে নিয়াত করেন নবীর সাহাবীদের নিয়ে বেশি পড়াশোনা করবো ইনশাআল্লাহ। আর কিছু না পড়লেও মসজিদে দেখবেন হায়াতুস সাহাবা রাখা আছে, একটা কিতাব হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবনের বিভিন্ন ঘটনা একবার পড়ে দেখেন না, দিলে যদি কোনো পরিবর্তন না আসে আমাকে বললেন। এমনকি তাদের জীবনে যদি সামনে থাকে বড় জুলুম আসলেও জুলুমরে জুলুম মনে হবে না। আরে আপনাকে যদি হকের জন্য লোকে মারেও আপনি চিন্তা করবেন বেলালে হাবশি, আরে জমিনে বসে যেই ব্যক্তি জান্নাতের সুসংবাদ পায়, আল্লাহ নবী জান্নাতে গিয়ে নিজের সামনে যার পায়ের আওয়াজ শুনতে পায়, ওই বেলাল যদি দ্বীনের জন্য এত মার খেতে পারে, এত জুলুম সইতে পারে, এরপর
এরপরও যদি হকের উপর অটল থাকতে পারে আমি কি? আরে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যার চাইতে বিলাসী তরুণ আরবে দ্বিতীয় কেউ ছিল না। এত দামি পোশাক, এত দামি পারফিউম, এত দামি বাহন ব্যবহার করতেন, দ্বিতীয় কেউ কল্পনা করতে পারতো না। এই মুসাব ইসলাম গ্রহণের পরে এত কষ্ট করেছে, ছালার চট পরে পর্যন্ত দিন কাটিয়েছে। অবশেষে উহুদের যুদ্ধে যখন শহীদ হয়েছে, একটা কাফনের কাপড় নসিবে জোটে নাই, একটা কাফনের কাপড় নসিবে জোটে নাই। গায়ের রক্তমাখা কাপড়ে যখন দাফন করা হবে তখনও দেখা গেল কাপড় এতটা ছোট, মাথা ঢাকলে পা খুলে যায়, পা ঢাকলে মাথা খুলে যায়। আমার নবীও চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার নবীও তার সাহাবীদেরকে বললেন, আরে আমার মুসাবকে, আমার প্রিয় মুসাবকে তোমরা মাথাটাই ঢেকে দাও আর পায়ের উপর ঘাস বিছিয়ে দাও, এভাবেই তাকে কবরে শুইয়ে দাও। এই মুসাবের কথা পরবর্তীতেও সাহাবীরা যখন স্মরণ করতেন চোখের পানি ধরে রাখতে পারতেন না। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ঘটনায় এত কষ্ট পেয়েছিলেন যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। অথচ এই মুসাবি অতীত যুগে তার চাইতে বড় বিলাসী কেউ ছিল না। সুতরাং সাহাবীদের ঘটনা সামনে থাকলে হকের পথে থাকার কারণে যত মুসিবতি নামুক না কেন এগুলোকে কোনো মুসিবতি মনে হবে না। আপনি চিন্তা করেন, আমি যদি ভাবি আমার উপর আর কি জুলুম এসেছে, এর চাইতে বেশি জুলুম তো আমার নবীর উপরে এসেছে, আসে নাই? আসে নাই? উদাহরণ দিলে তো কয়েকশো উদাহরণ দেওয়া সম্ভব। আর আমার গালের কি দাম আছে? হকের জন্য আমার নবীর গালে যদি চর পড়তে পারে, এরপরও আমার নবী যদি হক নিয়ে আঁকড়ে থাকতে পারে, তা আমার গাল তো নবীর গালের চাইতে বেশি দামি না? এই হকের জন্য আল্লাহ নবীর দাঁত যদি শহীদ করা হয়ে থাকে, আমার দাঁত তো নবীর দাঁতের চাইতে বেশি দামি না? এই হকের জন্য নামাজ পড়া অবস্থায় কাবার সামনে আমার নবীর গলায় চাদর পেঁচিয়ে মক্কার কুরাইশের সর্দার উকবা ইবনে আবি মুআইদ তাকে যদি হত্যা করার চেষ্টা করতে পারে, যেমনটা সহিহ বুখারীতেও আছে, আমার গলার দাম নবীর গলার চাইতে বেশি দামি না? এই হকের জন্য আল্লাহ নবীর যদি আঙ্গুল কেটে রক্ত ঝরতে পারে, আমার আঙ্গুলের দাম নবীর আঙ্গুলের চাইতে বেশি না? এই হকের জন্য আল্লাহ নবী যদি পেটে পাথর মারতে পারে, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না? এই হকের জন্য আল্লাহ নবী যদি 3 বছরের বেশি জেল খাটতে পারে, অবরুদ্ধ থাকতে পারে, আরে আমার জীবন আর জীবনের সময়, জীবনের বছর আল্লাহ নবীর চাইতে বেশি দামি না? এই দিনের জন্য আল্লাহ নবী যদি দেশ ছাড়তে পারে, কাবা ছাড়তে পারে, মক্কা ছাড়তে পারে, আরে আমার এলাকা, আমার গ্রাম, আমার শহর, আমার থানা জেলা, এগুলো আল্লাহ নবীর শহরের চাইতে বেশি দামি না? এমনকি এই দিনের জন্য আল্লাহ নবীর আপন চাচার বুক চিরে কলিজা বের করে যদি মানুষ চেপিয়ে খেয়ে ফেলতে পারে, আমার বাপ চাচার দাম নবীর বাপ চাচার চাইতে বেশি দামি না? এরপরও আল্লাহ নবী যদি দিন না ছাড়ে, এমনকি শেষ পর্যন্ত এই দিন আঁকড়ে থাকতে গিয়ে সব ধরনের কষ্ট সইতে পারে, আমিও এই দিনের জন্য নিজের জান দিতেও পরোয়া করা উচিত না। এজন্য অতীত সামনে রাখলে আগামী এবং বর্তমান বড় সহজ হয়ে যায়। ওই যে শুরু করেছিলাম একটা কথা দিয়ে, সাহাবী আর আমাদের মধ্যে বড় পার্থক্য এখানে, তারা দিনকে ভালোবাসতেন নিজেদের জীবনের চাইতে বেশি, আমরা জীবনকে ভালোবাসি দিনের চাইতে বেশি। মুখে স্বীকার করি বা না করি, এটাই বাস্তবতা। মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে না? আমরা আমাদের কাজ দিয়া, মুখে তো কিছু বলি না, কাজ দিয়ে কিন্তু বোঝায় দেয় না, দোস্ত ভুল বলেছো, তুমি বললো ঘুমের চাইতে নামাজ উত্তম, দেখো দেখো আমারে দেখো, নামাজের চাইতে ঘুমটাই উত্তম। আমাদের আচরণ দিয়ে এটা বোঝা যায় না, কে যায় না? একইভাবে আমরা এটা বলি না যে আমাদের কাছে দিনের দাম কম, নিজেদের প্রাণের দাম বেশি, বলি না, কিন্তু আমাদের আচরণ থেকে কিন্তু এটাই বোঝা যায়, ভিন্ন কিছু বোঝা যায় না। নাহলে আমি মনে করি, আমি ভুল বললে ধরায় দিয়েন, আমি মনে করি আজকে যদি 200 কোটি মুসলমান মরার জন্য এক হতে পারত, পৃথিবীর বুকে ইসলাম আবারও জিন্দা হয়ে যেত। কিন্তু সবাই বাঁচার জন্য জিন্দা হয়ে গেছে, তো এজন্য যতদিন যাচ্ছে ইসলামের এক একটা বিধান কেমন যেন মরে যাচ্ছে। আমাদের প্রথম কিবলাটা ইহুদিদের দখলে, কত মা বোন নিয়মিত ধর্ষিতা হচ্ছে কাফেরদের হাতে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। 100 বছর হয়ে গেল, সারা দুনিয়ায় খেলাফত নাই। 1757 থেকে আজ 2025 এই বাংলায়ও এক সেকেন্ডের জন্য ইসলামের শাসন ব্যবস্থা নাই। সেই যে নবাব সিরাজউদ্দৌলার পতন হলো, সেই যে ইংরেজরা ক্ষমতা দখল করলো, এখনো পর্যন্ত সেই ইংরেজদের আধিপত্য মুক্ত কিন্তু হয় নাই। ব্রিটিশ চলে গেছে 1947-এ, লেকিন ব্রিটিশের আইন, ব্রিটিশের আদর্শ, ব্রিটিশের ধারা সবই তো রয়ে গেছে এখনো পর্যন্ত। স্বাধীন হয়েছি, ভৌগোলিক স্বাধীনতা, আদর্শের স্বাধীনতা কিন্তু এখনো আসে নাই। যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন বিজয়ী না হয়, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা না হয়, ততদিন পর্যন্ত মুসলমান নিজের স্বাধীনভাবে কিভাবে, আজও পর্যন্ত বাংলাদেশের সংবিধানে কিভাবে লেখা থাকে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। সকল ক্ষমতার উৎস জনগণ, তাই না? সবাই একমত না আপনার এর সাথে? কেউ যদি একমত হয় আর ইমান থাকবে? কেউই তো একমত না। পুরো বাংলাদেশে আমি আজও পর্যন্ত, আমি আলী হাসান ওসামা, এই বাংলাদেশে আজও পর্যন্ত এমন মুসলমান পাই নাই যে এই বাক্যের সাথে একমত। তাহলে আসলো কিভাবে?
আসলো কিভাবে? গণতন্ত্র মানি না, জনগণের শাসন। গণতন্ত্র অর্থই কিন্তু এটা, গণ মানে জনগণ, তন্ত্র শাসন। গণতন্ত্র মানে জনগণের শাসন, এইটা নাকি জনগণের শাসন? জনগণ চায় কি আর আমাদেরকে দেয় কি? বেশ্যাখানা চেয়েছেন কবে? বলেন না, বেশ্যাখানা চেয়েছেন কবে? নাকি বেশ্যাখানার পক্ষে গণভোট হয়ে এরপর তাদের বেশ্যাখানার পক্ষে রায় পাস হয়েছে? কিছুই তো না। তাহলে বাংলাদেশে এত বেশ্যাখানার লাইসেন্স চলে কিভাবে? চিন্তা করেন, জব আছে নাকি, চায় একটা, দেয় আর একটা। এই দেশের অধিকাংশ মানুষ সারাকাল চেয়েছে প্রাইমারি লেভেলে বাচ্চাদের ধর্মশিক্ষার ব্যবস্থা করেন, যোগ্য ধর্মশিক্ষক নিয়োগ দেন। সারা জীবন ধরে বলে আসছে, সারা জীবন চাইলো ধর্মশিক্ষক, আর সরকার ঘোষণা দিল সারেগামা পাদানিসার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। কি রে ভাই, ওইটা দিয়ে আমাদের কামটা কি? কয়জন মানুষ চায় যে তার বাচ্চা প্রাইমারিতে যারা পড়ে, প্রাইমারিতে কয় বছরের বাচ্চা পড়ে বলেন? কয় বছরে বাচ্চা পড়ে? এই বাচ্চা এখনো ঠিক মতো কাপড় চোপড়ি হয়তো পরা শেখে নাই, ল্যাংটা কালে রয়ে গেছে। এই বাচ্চাগুলা গিটার নিয়ে, ঢোল তবলা নিয়ে আপনার সামনে গানের তাল উঠাক, কয়জন অভিভাবক এটা পছন্দ করবে? কয়জন? মানুষটা চায় অন্তত বাচ্চাকালে কিছুটা আদব কায়দা শিখুক, আখলাক শিখুক, নামাজ শিখুক, ওযু গোসল শিখুক, পবিত্রতা শিখুক, 2-4টা সূরা কেরাত শিখুক। আর এগুলো তো সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। যেটা সবার লাগবে, সব সময় লাগবে, ওইটার খবর নাই। যেটা অধিকাংশের লাগবেই না। সবাই কি শিল্পী হবে? সবাই শিল্পী হলে শ্রোতা হবে কে? সবাই বক্তা হলে কথা শুনবে কে? দুনিয়াতে তো সবই লাগবে। তো শিল্পী ভাই কয়জন হবে দেশে? কিন্তু ওইটার জন্য আমাদের করের টাকা ব্যয় হবে, মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে যে অর্জন করি সেটা ব্যয় হবে। আর সারা জীবন চাইলাম যা, ওই দাবি উপেক্ষিত থাকবে। হ্যাঁ, এখন কাঁদে মাঝে মাঝে, পত্রিকায় দেখি আর হাসি। আপনারা হাসেন কিনা জানি না, আমি হাসি মাঝে মাঝে। কাঁদে, হায় হায়, দেশের প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র কমছে আর নুরানি মাদ্রাসায় ভয়ঙ্কর ভাবে ছাত্র বাড়ছে। ওরা লেখে, ওরা আফসোসের শেষ নাই। এমনকি মাঝে মাঝে বুদ্ধিজীবীরা সরকারকে পরামর্শ দেয় কিভাবে আবারও প্রাইমারিতে ছাত্র ফেরানো যায়, কিভাবে আবার নুরানি মাদ্রাসাগুলোকে চাপে ফেলা যায়। লাভ হবে না রে পাগলা, এভাবে লাভ হবে না। হয়তো নিজেদেরকে ঠিক করবে, না হলে এই জামানার মানুষ অনেক সচেতন আলহামদুলিল্লাহ, হয়তো নিজেদেরকে ঠিক করবে, না হলে এখন যেই কয়জন আছে কয়েক বছর পর এই কয়জনও পাবি না। নুরানি মাদ্রাসা এসে সব পাচ্ছে, নামাজ রোজাও পাচ্ছে, সূরা কেরাতও পাচ্ছে, আবার ইংলিশ অঙ্কও পাচ্ছে, বাংলাও পাচ্ছে। তাহলে একের ভেতর যেখানে সব পাচ্ছে সেখানে সে শুধুমাত্র ওইটা নিয়ে পড়ে থাকবে কোন দুঃখে? অথচ এমনও হয়েছে, আল্লাহ হেফাজত করুক, বাংলাদেশে সবচাইতে সুদর্শন বলে, সুদর্শন পুরুষ বলে যাদেরকে পরিচিত করা হচ্ছে, নিজের বাপ মরলে বাপের জানাজাটাও পারছে না আদায় করতে। এই ব্যর্থতা কার? সে পড়ালেখা করে নাই, পড়ালেখা করে নাই, এই ব্যর্থতা কার? আমি তারা দোষ দিব না, এই ব্যর্থতা এই রাষ্ট্রের, এই ব্যর্থতা এই রাষ্ট্রের, এই সরকারের, এই শিক্ষা ব্যবস্থা। কারণ যেই শিক্ষা ব্যবস্থা মানুষকে নিজের বাপ মায়ের হকটুকু আদায় করার সবকটা দিতে পারে না, ওই শিক্ষা ব্যবস্থা কোনো শিক্ষা ব্যবস্থাই হতে পারে না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান আল্লাহ শিখালেন কোরআন, সৃষ্টি করলেন ইনসান। আগে শিক্ষার কথা, পরে সৃষ্টির কথা, আগে শিক্ষার কথা, পরে সৃষ্টির কথা। কেন? এখানে আমার আল্লাহ মেসেজ দিয়েছেন, খালি জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, খালি মানুষের মতো নাক চোখ কান থাকলেই মানুষ হওয়া যায় না। তাহলে তো ফেরাউনও মানুষ, তাহলে তো নমরুদ মানুষ, তাহলে তো আবু জাহালও মানুষ। আল্লাহ শিখিয়েছেন কোরআনের ন্যূনতম আলো যদি কারো ভেতরে না থাকে, দেখতে মানুষ হলেও ওইটারে আসলে হায়াওয়ান বলে। এজন্যই কোরআনে আল্লাহ বলেছেন এই জাহান্নামীদেরকে উলাইকা কাল আনআম, এরা গবাদি পশুর মতো, চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, বরং এর চাইতে আরো বেশি বিপদগামী। আল্লাহ হেফাজত করুক। এজন্য আলোচনা দীর্ঘ হচ্ছে, আমি সির্ফ এই পয়েন্টটাতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আসেন না নিজেদের জীবনের চাইতেও আল্লাহর দ্বীনকে বেশি ভালোবাসতে শিখি। দ্বীনের জন্য প্রয়োজনে জান, দ্বীনের জন্য প্রয়োজনে মাল, দ্বীনের জন্য প্রয়োজনে নিজের সর্বস্ব কোরবানি করার মানসিকতা রাখি। আমি মনে করি মুসলমান যদি শুধুমাত্র একটা গুণ অর্জন করতে পারে, পৃথিবীর কোনো বাতিল অপশক্তি নাই যারা মুসলমানকে দমিয়ে রাখতে পারবে। কিন্তু এই গুণটা অর্জন করতে হবে। হ্যাঁ, এই গুণ অর্জন করার অর্থ এটা না আমি মনে হয় আপনাদেরকে তাড়াতাড়ি মরণ কবুল করার দাওয়াত দিচ্ছি। আমি আগেই বলেছি, মরণ কার হাতে? শিয়ালের মতো বাঁচলেও, কুত্তার মতো বাঁচলেও ওই কয়দিন বাঁচবেন, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচলেও যেই কয়দিন বাঁচবেন। সিংহের জীবন গ্রহণ করলে হায়াত কমবে না, আর শিয়াল কুকুরের জীবন গ্রহণ করলে হায়াত বাড়বে না। হায়াত যেহেতু নির্ধারিত, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাষায়, আমার পিতা আলী রাদিয়াল্লাহু আনহুর ভাষায় এটাই তো বলতে হয়, আরে প্রয়োজনে সিংহের মতো একদিন বাঁচবো, শিয়ালের মতো 1000 বছর বাঁচার চাইতে। এমনকি সুলতান টিপু শহীদ রহমতুল্লাহ আলাইকে যখন শহীদ করা হচ্ছিল, শেষ বাক্য তিনি এটাই বলেছিলেন যে তোর মতো 1000 বছর বাঁচার চাইতে
আল্লাহর পথে সিংহের মতো একদিন বাঁচাটাই বেশি ভালো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।